হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত পর্বে আমরা এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল সিরিজের টেক্সট এডিটর নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ইমেজ উইজেট নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমি অলরেডি ড্যাশবোর্ডে লগ ইন করে নিয়েছি এবং আমি একটি পেজ ওপেন করে নিয়েছি। তো আমরা কি করব, জাস্ট একটি স্ট্রাকচার এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে এই যে ইমেজ উইজেটটি রয়েছে, এই ইমেজ উইজেট ড্রাগ করে জাস্ট এখানে ছেড়ে দিব। দেখেন আমার কি হলো, এখানে জাস্ট ইমেজ উইজেটটি চলে আসলো। তো এখন এখান থেকে কী করতে হবে, আমার এখান থেকে ইমেজ চুজ করতে হবে। আমি জাস্ট এখানে যাবো, এখান থেকে আমি এই ইমেজটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো দেখেন আমার ইমেজটি কিন্তু এখানে চলে আসলো। তো এই ইমেজ উইজেটটি সিলেক্ট করার পর তো এখানে দেখেন কী রয়েছে, প্রথমে এডিট ইমেজ, তারপর কী রয়েছে কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স। তো কন্টেন্টের ভিতর প্রথম কী রয়েছে ইমেজ, তারপর এখানে কি ইমেজ রেজুলেশন, অ্যালাইনমেন্ট, ক্যাপশন এবং লিঙ্ক। তো প্রথমে ইমেজটা আমরা সিলেক্ট করে নিলাম। তো আমি জাস্ট আবার এটা ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে আবার এখানে গেলাম, জাস্ট ইমেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে ইমেজগুলো কীভাবে নেব, জাস্ট সেটা যদি দেখতে চাই, জাস্ট কী করবো, আপলোড ফাইলে ক্লিক করবো, এখান থেকে সিলেক্ট ফাইল। এই আমার ইমেজগুলো ছিল। জাস্ট আমি এখান থেকে ইমেজ সিলেক্ট করে জাস্ট আমি ওপেনে ক্লিক করলে কিন্তু ইমেজটা এখানে চলে আসবে। তো আমি যদি দেখাইতে চাই, ডিএলআরবি থেকে জাস্ট ডিলিট করে দিই। এখন কী করবো, ইমেজ এড করার জন্য জাস্ট আপলোড ফাইলে ক্লিক করব, এখান থেকে সিলেক্ট ফাইল, তারপর ইমেজটা সিলেক্ট করব। সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। দেখেন আর ইমেজটা কিন্তু সিলেক্ট হয়ে গেলো। ডান পাশে যদি আসেন তো কী রয়েছে, প্রথম অল্টার টেক্সট, টাইটেল, ক্যাপশন, ডিসক্রিপশন, ইউআরএল। হ্যাঁ, তো এখানে অল্টার টেক্সটটা অবশ্যই আপনার ইমেজের সাথে দিয়ে দিবেন। কারণ কি, যদি কখনো আমাদের ইন্টারনেটের প্রবলেম হয়, সেক্ষেত্রে যদি আমার পিকচারটা না আসে, সেক্ষেত্রে কিন্তু আমার এই অল্টার টেক্সট এখানে শো করবে। আবার আমরা যখন ওয়েবসাইটে এসইও করব, তখন কিন্তু এই অল্টার টেক্সটটা আমাদের খুবই হেল্পফুল করবে। জাস্ট আমি এখানে দিয়ে দিলাম কি ফ্লাওয়ারে সিলেক্ট। তো এখান থেকে এখানে প্রথমে কি রয়েছে ইমেজ রেজুলেশন। তো আমরা যদি জাস্ট এখানে ক্লিক করি, জাস্ট উপর প্রথমে রয়েছে কি থাম্বনেল, জাস্ট থাম্বনেল যদি সিলেক্ট করি, দেখেন না ইমেজটা কিন্তু এখানে ছোটো হয়ে গেল। তারপর কি জাস্ট মিডিয়াম, যদি মিডিয়ামে সিলেক্ট করি এবং এটা কি ইমেজের সাইজটা কি 300x300 পিক্সেল, জাস্ট দেখেন ইমেজটা কিন্তু একটু বড় হলো। এভাবে আমরা এখান থেকে কিন্তু কী করতে পারি, ইমেজের রেজুলেশনগুলো কিন্তু সিলেক্ট করতে পারি। মিডিয়াম দিই, দেখেন কিন্তু মিডিয়াম চলে আসলো। আমি যদি ফুল দিই, আমি কিন্তু এখানে দেখেন আমার কিন্তু ফুল চলে আসলো। আমি কিন্তু এখান থেকে আবার কাস্টমার নিতে পারবো। আমি চাচ্ছি যে আমার উইথ হবে 450 এবং আমার হাইট হবে 300। যদি অ্যাপ্লাই ক্লিক করি, দেখেন আমার ইমেজটা কিন্তু চলে আসছে। তো এইভাবেও কিন্তু আমরা কাস্টমার কিন্তু সিলেক্ট করতে পারি। তো জাস্ট আমি এটাকে কী করলাম, জাস্ট মিডিয়াম দিয়ে দিলাম। তো তারপর কি রয়েছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কি, জাস্ট আমরা কিন্তু চাইলে লেফটে নিতে পারি, চাইলে সেন্টারে নিতে পারি, চাইলে কিন্তু আমরা রাইটে রাখতে পারি। আমি এটাকে সেন্টারে রাখলাম। তারপর কি রয়েছে ক্যাপশন। আমি যদি জাস্ট এখান থেকে কাস্টম ক্যাপশনে ক্লিক করি, এবং ক্লিক করে জাস্ট কি এখানে জাস্ট একটা আমি ইমেজের ক্যাপশন দিয়ে দেবো। জাস্ট আমি দিলাম যে ফ্লাওয়ার হলো ফ্লাওয়ার। দেখেন আমার কিন্তু এখানে নিচে কি হলো, এই যে ইমেজের একটা ক্যাপশন, সেটা কিন্তু এখানে নিচে শো করতেছে। তারপর কি রয়েছে লিঙ্ক। আমরা চাইলে কিন্তু এটাকে লিঙ্ক তৈরি করতে পারি, মিডিয়া লিঙ্ক দিতে পারি, তারপর কাস্টম ইউআরএল দিতে পারি। জাস্ট আমরা এখানে যদি কোনো লিঙ্ক দিয়ে দিই, তাহলে কিন্তু ইমেজটা আমার কী হবে, লিঙ্ক হয়ে যাবে। আর আমি যদি জাস্ট এই মিডিয়া ফাইল দিই, তাহলে কি রয়েছে, প্রথমে দেখেন ডিফল্ট, জাস্ট যদি লাইট বক্স ইয়েস দিই এবং আপডেট করি, প্রিভিউ করে নেই। এখন যদি আমরা ইমেজে ক্লিক করি, তাহলে কিন্তু আমার ইমেজটি লাইট বক্স আকারে শো করবে। দেখেন আমার ইমেজটি কিন্তু এখন লাইট বক্স আকারে শো করছে, এবং এটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা কালার রয়েছে। চাইলে কিন্তু আমরা সেই কালারটাও কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারি, এবং এটার অপাসিটি কিন্তু আমরা বাড়িয়ে কমে দিতে পারি। তো যেটা ক্লোজ করে দিলাম। তো এরপর যদি যেখানে যাই, আমি চাচ্ছি যে এটা মিডিয়া ফাইল না দিয়ে জাস্ট আমি কাস্টম ইউআরএল দেবো। আমার যদি এখানে জাস্ট আমি গুগলের এই লিঙ্কটা কপি করে নিই এবং এখানে দিয়ে দেই পেস্ট, এবং আপডেট করি। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখবেন আমার যদি ক্লোজ করে দিই এটা, এখন যদি আমি ক্লিক করি, দেখবেন আমার এই ছবিটা লিঙ্কটা কিন্তু কোথায় চলে যাবে, গুগলে। যখন ক্লিক করি, দেখেন আমার কিন্তু গুগলে চলে আসছে। তো এভাবে আমরা এখানে একটা ইমেজের ভিতর লিঙ্ক অ্যাড করতে পারি।
তো এই ছিল হচ্ছে কন্টেন্টের বিভিন্ন অপশনগুলা। তো তারপরে কি রয়েছে স্টাইলে যাই, দেখেন এখানে কি রয়েছে, প্রথমে হচ্ছে ইমেজে হচ্ছে কি উইথ, ম্যাক্স উইথ এবং হচ্ছে হাইট। তো জাস্ট আমি যদি এখানে একটা উইথ দিই, যা হচ্ছে জাস্ট আমি এটা একটা উইথ দিলাম, ধরেন হচ্ছে 80 পিক্সেল, ম্যাক্স উইথ দিলাম হচ্ছে, আমি যদি ম্যাক্স উইথ এটা কমিয়ে রাখি আমি তাহলে এটা উইথ যদি আমি 100ও দিই তাহলে কিন্তু এটা কাজ করবে না। আমার এটা যদি জাস্ট হচ্ছে আমি দেখেন যা এটা আমি দিলাম 100 এবং এটা যদি তখন আমি হচ্ছে কমিয়ে নিই বাড়িয়ে নিই তাহলে কাজ করবে, কিন্তু আমি যদি এই ম্যাক্স উইথ হচ্ছে কমিয়ে রাখি এবং এটা আমি যতই হচ্ছে বাড়াই তাহলে কিন্তু কাজ করবে না। যখন আমি এই 26 পিক্সেলের নিচে যাব তখনই কাজ করবে, কিন্তু আমি 26 পিক্সেল উপরে আসি তাহলে কিন্তু আর এটা আমার কাজ করবে না উইথ। তো আমরা কী করবো, ম্যাক্স উইথ হচ্ছে 100 দিয়ে রাখলাম এবং হচ্ছে উইথ দিলাম হচ্ছে 80 পিক্সেল। ওটা হাইটকে আমরা হাইটও কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারি। জাস্ট আমি যদি এখানে দেখেন আমি চাচ্ছি হচ্ছে এটা হাইট থাকবে হচ্ছে 300 পিক্সেল। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে হচ্ছে ইমেজের উইথ এবং হচ্ছে হাইট কিন্তু কন্ট্রোল করতে পারি। তারপর কি হচ্ছে অবজেক্ট ফিল, এখানে কি হচ্ছে ফিল, কভার এবং কন্টেন্ট। জাস্ট আমি কভার দিই তো দেখেন ইমেজটা কিন্তু একটু কি ছড়িয়ে গেল, জুম হয়ে গেল। আমি যদি জাস্ট এখান থেকে হচ্ছে কন্টেন্ট দিই দেখেন আমি ইমেজটা কিন্তু একদম ফুল যে ইমেজের সাইজ সেটা চলে আসলো। তারপর আবার যদি আমি কভার সিলেক্ট করি তো এখানে দেখেন একটা অপশন চলে আসছে অবজেক্ট পজিশন, মানে কি আমার ইমেজটা কীভাবে থাকে। আমি যদি সেন্টার লেফট দিই তাহলে দেখেন আমার সেন্টার লেফট হয়ে গেল, আমি যদি সেন্টার রাইট দিই তাহলে দেখেন আমার ইমেজটা কিন্তু সেন্টার রাইট হয়ে গেল, এবং যদি জাস্ট এখান থেকে আমি টপ সেন্টার দিই তাহলে ইমেজটা টপ সেন্টার হয়ে গেল। এই অপশনগুলো হচ্ছে আপনারা এখান থেকে একটা একটা করে ব্যবহার করে দেখবেন কোনটা কীভাবে কী কাজ করে। তো জাস্ট আমি এটাকে হচ্ছে সেন্টার রাখলাম। তারপর কি রয়েছে এটার অপাসিটি, নর্মাল হচ্ছে হবার, জাস্ট নর্মালে কী হচ্ছে অপাসিটি হচ্ছে 0 আছে, আমি যদি ফুল করে দিই আমি চাচ্ছি এটা এরকম থাকবে যে 0.5 থাকবে। যখন আমি হবারে যাব তখন এটা অপাসিটি কিন্তু থাকবে কি ফুল, এখানে গেলাম এই ফুল। তারপর কি রয়েছে সিএসএস ফিল্টার, আমি সিএসএস ফিল্টারে ক্লিক করি, দেখেন এটা হচ্ছে প্রথমে কিছু হচ্ছে ব্লার হচ্ছে 0, জাস্ট আমি চাচ্ছি এটা কী হবে ব্লার করে দিব আমি হচ্ছে 4, এবং আমি ব্রাইটনেসও হচ্ছে একটু কমিয়ে দিলাম। তো এখন যদি আমি হবারে যাই সিএসএস ফিল্ডে ক্লিক করি তো আমি ব্লার করে দিলাম হচ্ছে ব্লার 0 থাকবে, সরি ব্রাইটনেস আমার এটা 100ই থাকবে। এখন যদি আমি এটা হবার করি দেখেন আমার এটা কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে। আমি যখন এটা হবার মাউস আইকনে যখন হচ্ছে ইমেজের উপর নিয়ে আসলাম তখন কিন্তু এটা কি ব্লার দেখাচ্ছে, যখন আমি এটাকে হবার করব তখন কিন্তু এটা কি একদম ক্লিয়ার দেখাচ্ছে। এবং এখানে হচ্ছে কি দেখেন ট্রানজিশন ডিউরেশন আছে, জাস্ট আমি যদি এটা কি হচ্ছে একটু বাড়িয়ে দিই 1 দিয়ে দিই, এখন যদি যাই দেখেন এটা কিন্তু আমার কি খুব আস্তে আস্তে কিন্তু হচ্ছে ক্লিয়ার হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু এটা কমতেছে। দেখেন ট্রানজিশন যখন 0 ছিল তখন কিন্তু আমি নিলে কি একদম হঠাৎ করে কিন্তু এটা হচ্ছে কি একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। যখন আমি এটা হচ্ছে আমি যদি এখান থেকে এটা হচ্ছে 1 করে দিই, এখন যদি আমি নেই দেখেন কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা হচ্ছে কি ক্লিয়ার হচ্ছে। তো এই হচ্ছে ট্রানজিশন ডিউরেশনের কাজ। তারপর কি রয়েছে হবার অ্যানিমেশন, আমরা চাইলে এখানে কিন্তু অ্যানিমেশন দিতে পারি। আমি চাচ্ছি যে এটা হচ্ছে গ্রো যদি আমি সিলেক্ট করে দিই, এখন যদি নেই আমি দেখেন এটা কিন্তু হচ্ছে একটু বড় হচ্ছে, যখন আমি মাউস আইকনটা নিয়ে আসলাম তখন কিন্তু ছোটো হয়ে গেলো, যখনই আমি হচ্ছে এটা মাউস আইকনটার উপরে নিলাম তখন দেখেন এটা কিন্তু বড় হচ্ছে একটু। তো এই হচ্ছে আমরা এইভাবে হচ্ছে বিভিন্ন অ্যানিমেশনগুলো ব্যবহার করতে পারি। তো আপনারা এখানে প্রত্যেকটা এই অ্যানিমেশনগুলো হচ্ছে সিলেক্ট করে একটা একটা করে সিলেক্ট করে চেক করে দেখবেন কোনটা কীভাবে কী কাজ করে। তারপর কি রয়েছে বর্ডার টাইপ, এখানে আমরা চাইলে কিন্তু হচ্ছে ইমেজ চারপাশে কিন্তু বর্ডার দিতে পারি। জাস্ট আমি অ্যানিমেশনটা রিমুভ করে দিলাম, সরি। তো জাস্ট আমি এখানে যদি সলিড দিয়ে দিই দেখেন আমি সলিড দিয়ে দিলাম এবং হচ্ছে বর্ডার উইথ দিলাম হচ্ছে 2 পিক্সেল, ওটা কালার দিলাম হচ্ছে আমি রেড কালার। হচ্ছে আমি যদি নর্মালে যাই আমার নর্মালে গিয়ে হচ্ছে আপডেট করি, জাস্ট এখানে ক্লিক করি দেখেন আমার কিন্তু এর পাশে কি চারপাশে কিন্তু একটা বর্ডার চলে আসছে। আমি এটা হচ্ছে ব্লাডটা একটু হচ্ছে কমিয়ে দিই সিএসএস ফিল্টার থেকে, যদি আপডেট করি পেজটি হচ্ছে রিলোড দিই দেখেন আমার বর্ডারটা হচ্ছে এই। এখন যদি জাস্ট আমি এখানে নিয়ে আসি দেখেন এই হচ্ছে আমার বর্ডার, জাস্ট যাই দেখেন 2 পিক্সেল কিন্তু পাশে মানে বর্ডার চলে আসছে। এইভাবে হচ্ছে আমরা ইমেজে বর্ডার দিতে পারি। তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস, দেখেন আমি চাচ্ছি এখন চাচ্ছি কি যে হচ্ছে আমি
এই বর্ডার রেডিয়াসে হচ্ছে আমি একটা বর্ডার রেডিয়াস দিব, চাচ্ছি যে আমার এই যে ইমেজ যে কর্নারগুলো আছে এগুলো একটা আমি রাউন্ড করে নেব। তার জন্য আমি কী করবো, জাস্ট এখানে হচ্ছে দিয়ে দেওয়ার জন্য 50 পিক্সেল, দেখেন আমার প্রত্যেকটা কর্নার কিন্তু রাউন্ড হয়ে গেল। আমি চাইলে কিন্তু জাস্ট এখানে যদি লিঙ্কটা উঠিয়ে দিই, আমি চাচ্ছি যে হচ্ছে আমার রাইটে হচ্ছে 0 থাকবে এবং হচ্ছে লেফটে আমার 0 থাকবে। দেখেন আমার রাইট এবং লেফটে কিন্তু 0 এবং হচ্ছে কি এই উপরে টপ কর্নার হচ্ছে লেফট এবং টপ কর্নার হচ্ছে রাউন্ড এবং হচ্ছে কি বটম এবং হচ্ছে রাইট কর্নার কিন্তু রাউন্ড। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্নভাবে ডিজাইন করতে পারি বর্ডার রেডিয়াসের মাধ্যমে। তো তারপর কি রয়েছে, জাস্ট আমি এটাকে 0 করে দিলাম। বক্স শেডো যদি এখানে যাই, তো দেখেন এখানে কি হচ্ছে হরিজন্টাল, জাস্ট আমি চাচ্ছি দেখেন এই আমার কিন্তু একটা বক্স শেডও চলে আসছে। জাস্ট আমি কালারটা যদি যাই এবং হচ্ছে ব্ল্যাক করে দিলাম এবং হচ্ছে হালকা ব্লার করে দিলাম এটাকে 10 পিক্সেল। হচ্ছে ভার্টিক্যালিও আমি এটাকে কী করলাম, জাস্ট হচ্ছে দেখেন আমার উপরে এবং হচ্ছে কি রাইট সাইড এবং হচ্ছে নিচে কিন্তু হচ্ছে কি আমার একটা শেডো চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা শেডো ব্যবহার করতে পারি। আমি ক্লিয়ার করে দিলাম। তারপর কি রয়েছে আমার ক্যাপশন, এই ক্যাপশনে যাই। তারপর কি এখানে রয়েছে কি অ্যালাইনমেন্ট, এই যে আমার ক্যাপশনটা রয়েছে এটা অ্যালাইনমেন্ট কী হবে, তাহলে কিন্তু এটা আমি হচ্ছে লেফটে নিয়ে আসতে পারি, সেন্টারে নিতে পারি, রাইটে নিতে পারি এবং হচ্ছে আমি জাস্টিফাই করতে পারি। তো এটা আমি সেন্টারেই রাখবো। টেক্সট কালারটা জাস্ট আমরা কিন্তু কালারগুলো সিলেক্ট করে দিতে পারি, ব্ল্যাক দিয়ে দিলাম। এবং এটা ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, এই টেক্সটের নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, আমি চাচ্ছি এটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড। দেখেন আমার কিন্তু এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো। ওই টাইপোগ্রাফি আমার জানি টাইপোগ্রাফি কীভাবে করবো, জাস্ট ফন্টের সাইজটা দিয়ে দিলাম একটু 30 পিক্সেল। তারপর হচ্ছে কি টেক্সট শেডো, আমি চাইলে কিন্তু এখানে টেক্সটেরও কিন্তু শেডো দিতে পারি। স্পেসিং যখন আমি ক্লিক করি, এই যে ইমেজ এবং হচ্ছে এই ক্যাপশন এটার দূরত্ব কতটুকু হবে সেটা কিন্তু আমরা এই স্পেসিংয়ের মাধ্যমে সিলেক্ট করে দিই। 24 পিক্সেল দিয়ে দিলাম। তো এইভাবেই হচ্ছে আমরা কি একটা ইমেজে বিভিন্ন ডিজাইন করতে পারি এবং হচ্ছে একটা ইমেজ এখানে অ্যাড করে বিভিন্ন হচ্ছে লিঙ্ক এবং হচ্ছে ক্যাপশন এই অপশনগুলো এখানে আমরা অ্যাড করতে পারি। তারপর হচ্ছে অ্যাডভান্সে কি মার্জিন হচ্ছে প্যাডিং, আমরা চাইলে এখানে মার্জিন দিতে পারি, প্যাডিং দিতে পারি, এখান থেকে কিন্তু আমরা এটা উইথ দিতে পারি। তারপর হচ্ছে অ্যালাইন সেলফ, এই অপশনগুলো আমরা দেখেছিলাম হচ্ছে যখন আমরা কন্টেন্ট নিয়ে আলোচনা করেছিলাম, তো এগুলো নিয়ে আমি আলোচনা করবো না। তাহলে পজিশন কি ডিফল্ট, এখানে হচ্ছে জেট ইংলিশ নাম্বার দেওয়া, সিএসএস আইডি দেওয়া যাবে, সিএসএস ক্লাস দেওয়া যাবে। মোশন ইফেক্ট এখানে কি রয়েছে অ্যানিমেশন, ট্রান্সফর্ম আমরা ব্যবহার করতে পারি। তো এই অপশনগুলো এখানে হচ্ছে আমরা আগে যা দেখেছিলাম সেম এখানে সবগুলা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইমেজ উইজেট কীভাবে ব্যবহার করা যায়। তো আজকে আমি এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যাঁ একটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।